বর্তমানে বাংলাদেশে যে সকল সেক্সুয়াল রোগীদেরকে আমরা চেম্বার প্র্যাকটিসে ট্রিটমেন্ট করি, এর ভেতরে কিন্তু অধিকাংশই দেখা যায় শারীরিক সমস্যা নেই, রিপোর্ট ভালো আছে, টেস্টোস্টেরন, থাইরয়েড, ইউরিনারি পরীক্ষা এগুলোর রিপোর্ট ভালো থাকার পরও সেক্সুয়াল প্রবলেম হচ্ছে, যেটার মেইন কারণই কিন্তু আসলে অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্রি পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই জাতীয় প্রবলেমগুলো। ডায়াবেটিস থাকলে কি যৌন সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, যে কোনো একজন মানুষের ভেতরে যদি 10 বছরের বেশি ডায়াবেটিক্স থাকে এবং সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রে 5 বছরের ভেতরেও কিন্তু তার উত্থানজনিত সমস্যাটা সবচাইতে বেশি দেখা দিতে পারে এবং তার আগের থেকেও কিন্তু তার ভেতরে যে যৌন আগ্রহের ঘাটতি, এই জিনিসটা দেখা দিতে পারে। আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে যৌন চিকিৎসার জন্য কি সবসময় ওষুধ প্রয়োজন হয় বা সব চিকিৎসার জন্য কি ওষুধ লাগে কিনা? এটা আমাদের দেশের প্রেক্ষিতে খুব একটা হট টপিক যে আপনি কি খাবার দাবার খাবেন, নাকি লাইফস্টাইল ফলো করবেন, নাকি ওষুধ খাবেন। কিন্তু আমাদের দেশে অনলাইনে কোনো এডুকেটররা এই জিনিসটাকে এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে না যে কোনো একটা রাস্তাতে যাওয়ার চাইতে কম্বিনেশন থেরাপি, ইভেন আপনি যদি ধর্মের দিকেও দেখেন তাহলেও কিন্তু বলা আছে যে মধ্যম পন্থা হচ্ছে সবচাইতে ভালো পন্থা। অর্থাৎ আপনি খাবার দাবার, ব্যায়াম এগুলোর প্রতিও মনোনিবেশ করবেন, গুরুত্ব দিবেন এবং এর পাশাপাশি কিন্তু আপনি যে ট্রিটমেন্ট আছে, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, ঔষধপত্র বা হরমোন থেরাপি, এগুলোর প্রতিও আপনি এমফাসাইজ করবেন। অর্থাৎ কম্বিনেশন থেরাপির ভেতর দিয়ে আপনি যাবেন, এতে আপনি সবচাইতে বেশি বেনিফিটেড হবেন এবং আপনার কিন্তু সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা কমে আসবে এবং আপনি একটা পার্মানেন্ট সমাধান পাবেন।